সবাই খাওয়া দাওয়া করছে এই যে, আর আমরা এখনো রং মেখে ভূত হয়ে রয়েছি, এখনো স্নান করিনি। প্রায় 4:30 মতো বাজে আমরা খেতে বসে গেছি। বাবা কত মানুষ টাটা করছে, কত মানুষ ছাড়তে যাচ্ছে। এদিকে দিদি খেতে দিচ্ছে মেয়ের জন্য ডিমের পোচ, ও ঝোলের নিয়েছি। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা রং খেলার দিনকে দিদির মেয়ের বাড়িতে গেছিলাম, সেখানেই সবাই আনন্দ করছি, আর দিদি মাংস রান্না করছিল, এইখান থেকেই আমি ব্লগটা শেষ করেছিলাম। এরপরে কি করব সেটি দেখার জন্য তোমাদের বলেছিলাম নেক্সট ব্লগে চোখ রাখতে। তো চলে এসেছি পরবর্তী ব্লগের পার্টটা নিয়ে তোমাদের সামনে। এর আগের ব্লগটাই তোমরা দেখে নিয়েছো সকালবেলায় আজ আমরা টিফিনে কি খেয়েছি। সকালের টিফিনে ছোলার ডাল, লুচি আর সেই সঙ্গে তো মিষ্টি ছিল। দুপুরের মেনুতে রয়েছে একদম কষা কষা লাল লাল চিকেন। সেই চিকেনটাই এখানে রান্না হচ্ছে, দিদি রান্না করছে, আর দেখো কতটা লাল লাল হয়েছে চিকেনটা। দিদি তো রান্না করছে আজকে উনুনে, আর উনুনের পাশটা ঘিরে আমরা সবাই বসেছিলাম। প্রথমে দিদি এর আগে আমাদের কষা চিকেন দিয়েছিল, সেটি তো টেস্ট করেছি, এখন অর্ধেকটা প্রায় হয়ে এসেছে, আবার আমরা সবাই নিয়ে নিলাম একটু। আর আমার তো আর চিকেন খাওয়ার ইচ্ছে করছিল না, সেই জন্য নিয়ে নিয়েছিলাম এক পিস আলু, আর ওই আলুটির দিকে ধ্যান ছিল সবার। আমরা কয়েকজন তো বাইরে বসে রয়েছি আর সবাই রয়েছে ভেতরে, তাই দিদি ঘরে ওদেরকে দিয়ে আসতে গেল চিকেন। আর এদিকে রান্নাটা তো আমাদের প্রায় হয়ে গেছে, আর সকালের দিকে তো রং খেলা কিছুটা হয়েছিল, তারপরে সবাই আবার একটু রং খেলার পরে খেতে বসে গেছে। উঠোনের মধ্যেই ওপর দিকে একটা তাঁবু টাঙানো হয়েছিল, ঠিক তার নিচেটাতেই একটা টেবিল বসিয়ে সবাইকে বসানো হয়েছে, আর বাচ্চাদের সঙ্গে বসেছে আমার মাও। আর ওই পাশটিতে দেখতে পাচ্ছ তোমরা আমার দিদি আর জামাইবাবু বসে পড়েছে। এখন তো বেলা অনেকটা হয়ে গেছে, এখন বেলা প্রায় 4টে, আর কেউই খাবে না বলছে, কারণ সকালের দিকে মিষ্টি, লুচি, কষা মাংস খাওয়ার পরে সেরকম কারোরই খিদে নেই। তবুও বলতে পারো এক প্রকার সবাইকে জোর করেই বসানো হয়েছে খাওয়া দাওয়া করাতে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সবার মুখে মাথায় আবিরে আবির ভর্তি। এদিকে আমার মেজদির মাথাটা দেখো একদম পুরো হলুদ হয়ে রয়েছে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমরা কিন্তু কেউ সেরকমভাবে পার্মানেন্ট কালার যেগুলো হয় সেইগুলো দিয়ে রং খেলিনি। আমরা আবির খেলাই প্রত্যেকবার করি, আর এবারও আবির খেলাই করেছি। বাইরেটাই সবাই খাওয়া দাওয়া করছে, সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলে এলাম রান্নাঘরে। কত বড় একটা হাঁড়িতে ভাত রান্না করা হয়েছে, আর কত বড় একটা কড়াইতে মাংস। খাবারগুলো সব এখানেই রাখা রয়েছে, গামলায় তুলে তুলে বাইরে নিয়ে এসে সবাইকে দেওয়া হচ্ছে। ঘরের বারান্দা উঠোনগুলো একদম আবিরে লাল লাল হয়ে রয়েছে, তোমরা দেখতেই পেলে, আর সেই সঙ্গে আমাকেও। সবাই খাওয়া দাওয়া করছে এই যে, আর আমরা এখনো রং মেখে ভূত হয়ে রয়েছি, এখনো স্নান করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট হবে এখান থেকে, তারপরে যাব ওই বাড়িতে, আমাদের বাপের বাড়িতে। এটা তো দিদির মেয়ের বাড়ি, তারপরে গিয়ে ওখানে আবার স্নান দান করবো। খেতে তো সবাই বসে গেছে। আজ মেনুতে কি হয়েছে চলো বলে দিই। এখন যে আম উঠেছে সেই আম দিয়ে টক ডাল হয়েছে, সঙ্গে হয়েছে লাল লাল চিকেনের ঝোল, টমেটোর চাটনি, আর ছিল অনেক রকমের মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল ক্ষীরকদম, গজা, ছিল আমসত্ত্ব সন্দেশ, আমের রসগোল্লা, বড় বড় সবুজ সবুজ যে রাজভোগগুলো হয় সেগুলোই। প্রায় 4:30 মতো বাজে আমরা খেতে বসে গেছি। আর দেখো পুরো পাত ভর্তি ডাল নিয়ে নিয়েছি, আর এই যে আলু, এই যে মাংস। তারপরে স্নান করবো, দেখো এখনো স্নান করিনি। যাবো বলো কার কাছে ফোন করেছিল? বাচ্চারা তো সবাই খেয়ে উঠে গেছিল, তারপরে বসে গেছিলাম আমরা। আমাদেরও খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদার পাতে রয়েছে এখন মিষ্টি। তো এদিকে খাওয়া দাওয়া তো সবাই কমপ্লিট করে নিয়েছি, এইবারে বাড়ি যাওয়ার পালা। আর এখন তো প্রায় 5টার কাছাকাছি বাজে। সব বাচ্চারা তো আগে খাওয়া দাওয়া করেছিল, আমরা যতক্ষণে খেলাম ততক্ষণে কিন্তু ওরা এক ঘুম দিয়ে উঠলো। এবার সবাইকে ডেকে তুলে নিয়েছি, বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ির দিকে যাই। আর এখানে দিদিরা রয়েছে, দিদির আমার বড়দি আর জামাইবাবু, ওরা একটু পরে যাবে। ওর মেয়ের বাড়িতে তো আমরা এসেছিলাম, ওরা একটুখানি গোছগাছ করে দিয়ে শেষের দিকে ফিরবে। আর আমি, তোমাদের দাদা আর সমস্ত বাচ্চা আমরা আগে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের আগে বেরিয়ে গেছে আমার মা, মেজদি, ওরা। চলো তাহলে বাড়ির দিকে যাই। তোমাদের সামনে আসলাম আবার এখন রাত 10:30টায়। সন্ধ্যার সময় দিদির মেয়ের বাড়ির থেকে এ বাড়িতে এসেছি, এসে সবাই মিলে স্নান করেছি, তারপরে একটুখানি চা খাওয়া দাওয়া হয়েছে, টিফিন করা হয়েছে,
তারপরে সবাই আড্ডা গল্প ইয়ার্কি করার পরে এখন ঘরে। আর এই দেখো পাতা দিয়ে দিয়েছে, খেতে বসে গেছি। নেমন্তন্ন বাড়ির এদিকে দিদি খেতে দিচ্ছে মেয়ের জন্য ডিমের পোচ, ও ঝোলের ডিম খাবে না সেই জন্য। আর আমাদের এখন ডিমের ঝোল ভাত, সেই সঙ্গে একটা তরকারি। তো আমরা তো আগে যাব, সেই জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ওরা সবাই পরে খাবে, ওরা আজকে থাকবে। এই যে আমাদের বাড়ির লোক এতটাই ব্যস্ত যে একটা দিন থাকতে পারবে না শ্বশুর বাড়ি, তার বাড়ি যেতেই হবে, সেই জন্য আমরা সবাই খেয়ে নিচ্ছি। এদি আমি এত ভাত খাবো না, আর একটু কম কর। এই দেখো এখানে কুমড়োর শাক রান্না হয়েছে, আলু বেগুন বড়ি দিয়ে এই, আর রয়েছে ডিমের ঝোল। রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় প্রায় 11টা মতো। সবাই মায়ের ঘরে বসে একটু গল্প করছিল, আমরাও চলে এলাম। আর এই দেখো আমার দিদির মেয়ে কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে এসেছিল। এখন সবাই এক জায়গায় রয়েছি, ওদেরকে ছেড়ে আমার যেতেও ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করারও নেই। তোমাদের দাদা এক বাড়ি যাবে এই রাতে, সেই জন্য আমরাও বেরিয়ে যাচ্ছি। এই যে দিদি এখনও খেতে দিচ্ছে, চলো দিদিকেও একটু টাটা বলে বেরোই। সারাদিন পর এখন সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি, বাড়িতে চলে যেতে হচ্ছে, বেরোতেই হচ্ছে। ওরা সবাই একসঙ্গে থাকছে আর আমরা চলে যাচ্ছি দেখো বাড়ি। কিচ্ছু করার নেই, যেতেই হবে। চলো বেরোই তাহলে। বাবা কত মানুষ টাটা করছে, কত মানুষ ছাড়তে যাচ্ছে। সবাই এই যে এই অবধি আসলো। সবাইকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর তোমাদেরও টাটা বলার সময় হয়ে গেছে। আজ সারাটা দিন কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানিও। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।